যে যেভাবে আমরা বসে গল্প আলোচনায় কাজ করছি সেরকম যেমন মেলায়ও হয়, যেমন বিবাদ না হয়ে যায়, হাত জিত কাড়া হতে পারে, যেমন গরুয়া লাইনটা থাকে, এইটাই আমি আর কি। লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে, দারুণ লড়াই হবে, লড়াই দেখে দর্শক খিজাইন যাবে, বুঝলে? মেলা মানে মেলার মতো, হ্যাঁ, মেলার মতন হবে, জোরটা দারুণ লিয়া আছে। তো গল্প সল্প পয়সা উঠা হচ্ছে, তাহলে ওইটাই ঠিক। তো সেইটাই আমি ওইখানের আর কি কমিটিকে বলবো যে যেভাবে গল্প, যেভাবে লাইন, সেইভাবে যেমন আমরা পয়সা উঠা করিয়ে থাকতে পারি। আর নাইলে যদি বলি যে কাড়াটা লাগালি আর ডাং ঠেঙ্গা করলি না, তাহলে দেখা দেখি হলে বলবে কি এই লোকটাকে ঢাড়া আনছিলি, আমিও বলবো এই ইয়াকে শালাগুতো আনছিলি, তাহলে টিসা টিসিটা রয়েই গেল। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনাম ধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আজকে এনাদের কমিটি একসাথে এক জায়গায় বৈঠক হয়েছে। আজকে এনাদের কাছ থেকে দু এক কথা করে আর কি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম জিন্তন চন্দ্র মাহাতো, গ্রাম মাতকমদি, তোলা ভলুগড়িয়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে যেটা একটা বৈঠকের মতন দেখা যাচ্ছে, এটা একটা দমে সমাগম দেখাচ্ছে। আজকের বৈঠকটা কিসের নিয়ে কি একটা কাড়া লড়াইয়ের আমরা আলোচনা করেছি। আচ্ছা, মানে কাড়া লড়াই হবে। হ্যাঁ, যে 26শে আশ্বিন আমাদের মেলা হয়তো, হ্যাঁ, সেই মেলাটা আজ আলোচনায় আমরা করবো। দিনটা ধার্য হয়ে গেছে 26 দিনে। 26শে আশ্বিন আপনাদের তো ওটা মানে বলা যায়। হ্যাঁ, বলাবো। অনেক দীর্ঘদিন এই বছর 20 বছর হয়েছে। যেটা আমাদের একটা ভিডিও করার আগে যেটা একটা রসিদ কাটার ব্যাপার থাকে, মানে আসরের ডাক দিতে গেলে। হ্যাঁ, আমাদের মানিক দিয়ে আছে, রসিদ কাটা হবে, আচ্ছা, সময়ও আছে। তাহলে কাড়া ধার্য করেছেন যে কতগুলা কি থাকতে পারে? হ্যাঁ, আমাদের 5টা কাড়া। 5টা কাড়া। হুম, ওই যেগুলা থাকে ইগায়ের উগায়ের মিলাই থাকে, ওই মিলাই 5টা আমাদের টোটাল কাড়া আমাদের আসরে। তাহলে প্রাইজ ধার্য হয়েছে। হ্যাঁ, প্রাইজ ধার্য হয়েছে। এরকম কি থাকতে পারে? 1 নম্বরে 51 আছে। আচ্ছা, 2 নম্বরে ছাড়া হবে। ওটা জিতুলাল মাহাতো। 1 নম্বরে 51,000 জিতুলাল মাহাতো। আচ্ছা, 2 নম্বর প্রাইজ? 2 নম্বর মহাদেব মাহাতো মানিকদি, আচ্ছা, 15,000 টাকা। 3 নম্বর জিতুলাল মাহাতো আবার 10,000 টাকা। 4 নম্বরে কন্ঠিরাম মাহাতো 5,000 টাকা। আর 5 নম্বরও কন্ঠিরাম 3,000 টাকা। আচ্ছা, মোট 5টি কাড়াই খেলা হবে। 5টি কাড়ারই খেলা হবে। আপনাদের এখানে তো মানে ছৌ নাচ রাইতে হবে কি আশা করি, ছৌ নাচও হবে। সময় আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে, দাঁড়ান যাবে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে 5টি কাড়ার বার্তা দেওয়া হইলো যে 5টি কাড়ায় প্রাইজ থাকবে। সেটা 26শে আশ্বিন। দাদা নমস্কার। নমস্কার। নাম পরিচয়টা? আমার নাম মহাদেব মাহাতো, গ্রাম মানিকডি, পশ্চিতলা, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, মালিক তো অবশ্য বলে দিল যে এখানে মোট 5টি কাড়ার ব্যাপার থাকছে। তো আর আজকে আমাদের সুনাম ধন্য মালিকরা একসাথে বসার কারণটা হচ্ছে যে আমরা 1 নম্বরটা কনফার্ম করব আজকেই, মানে কনফার্ম করে নিয়ে আর 5টি কাড়ার আপডেট বাইরে আছে। হ্যাঁ, কনফার্ম করে 5টা কাড়ার আপডেট বাইরে হবে। তাহলে আজকে বংশী মাহাতোর সাথে মানে আজকে কাড়াটা জোড়া কনফার্ম হচ্ছে 1 নম্বরটা। হ্যাঁ, 1 নম্বরটা আমাদের বংশী কাড়ার সঙ্গে জোড়া হচ্ছে কেন্দ্র। তাহলে প্রাইসটা কত কি হলো? প্রাইস আছে 51,000। প্রাইস 51। হ্যাঁ, তাহলে মানে এদিক দিয়ে মানে কনফার্ম 1 নম্বর কাড়া আজকে কনফার্ম। 1 নম্বর কাড়া আজকে কনফার্ম। আচ্ছা, বাকি গুলা কতদিনের মধ্যে কিরকম কি আপনারা আধার কার্ড নেবেন না নেবেন? ওটা ধরো আশ্বিন 26 দিনে তো আমাদের মেলাটা, পয়লা আশ্বিনে মানে জানাবেন। হ্যাঁ, একদম ফুল জানান দেব কোন মালিক জোড়া পাইল। বাস। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। নাম বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে এখানে মালিকদের সাক্ষাৎ এসে নিয়ে বোঝা গেল যে আপনিও জোড়া করার জন্য এসেছেন এবং ইনারাও জোড়া কনফার্ম করে দিল। হ্যাঁ। আচ্ছা, সেই হিসাবে কাড়া আপনার আশা করছি পৌঁছিবে। হ্যাঁ, কাড়া পৌঁছিবে। প্রাইসটা এখানে কত কি হলো? প্রাইস ওই যে 51,000। 51,000 টাকা। 51,000। তো এটা আপনার কোন কাড়া? 1 নম্বর কাড়াটা। 1 নম্বরটা, হুম, যেটা মিশির দিয়ে সরে 51,000 জয় হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা মনে হয় অনেকবারই খেলা কাড়া বটে। হ্যাঁ, অনেকবারই খেলা বটে। প্রায় কতবার খেলা বটে? 19 বার খেলা হয়ে গেছে। আচ্ছা, এটা 20 নম্বরে মনে হয়। হ্যাঁ, এই 20 নম্বরে জ্বর আছে। আচ্ছা, তার মধ্যে জয় পরাজয় গুলা কিরকম কি বটে? পরাজয় হচ্ছে আর কি 6 বার। আচ্ছা, বাকি গুলা সব জয়। বাকি গিলান সব জয়।
যাই হোক, জনেই আসরে আপনার কাড়া গেলছে, আপনার নাম শুনে অনেক লোক হয়েছে বা আপনার কাড়ার খেলাও দেখে এসেছে। এইখানে আমাদের দর্শকরা কিরকম কি আশা ভরসা কি রাখবে খেলা দেখার দিকে? দেখো, কাড়ায় যেভাবে দেখান যাচ্ছে সেইভাবেই তো বলি বুলিয়ে যাওয়া হয়। তো সেই অনুযায়ী যে দর্শককে লড়াই দেখাবো, হুম। যেভাবে কাড়ায় দেখাছে। আর কাড়ার ব্যাপার, যদি আমি জোরে কিছু বলি যে না আমি এই দেখাই দিব, তো আর আমার কাড়া যদি নাই ছোয়াইলো মাথাটা, তাহলে তো আর কি করে দেখা হবে। তাহলে কাড়াই যেভাবে দেখাচ্ছে সেই অনুযায়ী আমি বলছি, হ্যাঁ মানুষ বলছি আর কি সেই অনুযায়ী আমি বলছি যে দর্শককে লড়াই দেখাবো। তাহলে এখন বিশেষ বার্তা কমিটির উদ্দেশ্যে কিছু বলার, কাড়া ছাড়াছাড়ির দিক নিয়ে এখানে জোড়া পায়ে অবশ্যই আশা করছি খুশি আছেন। হ্যাঁ, এখন কমিটিকে আগাম বার্তা আপনার কি বলার? দেখো, আগাম বার্তা এমনিতেও আমি সব ঠিনেই বলি হুম। যে যেভাবে আমরা বসে গল্প আলোচনায় কাজ করছি, সেরকম যেমন মেলায়ও হয়, যেমন বিবাদ না হয়ে যায়, হাত জিত কাড়া হতে পারে, যেমন গরুয়া লাইনটা থাকে, এইটাই আমি এখন আর কি যেমন কমিটিকে, গল্পটা হচ্ছে হ্যাঁ এটা যেমন মেলার পরেও থাকে। মেলার পরেও থাকে, এইটাই আমি আর কি কমিটিকে যথাই গেছি, কমিটিকে ওইটাই বলেছি। তবে আজও পর্যন্ত এখনো আমার কোনো গোলমাল নাই। যেখানে গোলমাল হয়েছে সেখানেও হয়তো সঙ্গে সঙ্গে মীমাংসার লাইন হয়েছে। যাই হোক, যে কোনো করে তো মীমাংসা হয়েছে, তাহলে ওইটা মীমাংসাটা হয়ে শব্দ গল্প স্বল্প পয়সা ওটা হচ্ছে, তাহলে ওইটাই ঠিক। তো সেইটাই আমি ওইখানের আর কি কমিটিকে বলবো যে যেভাবে গল্প, যেভাবে লাইন, সেইভাবে যেমন আমরা পয়সা উঠা করে থাকতে পারি। আর নাইলে যদি বলি যে কাড়াটা লাগালি আর ডাং ঠেঙ্গা করলি আর এইদিকে না আলি ভুলু গড়িয়া, তাহলে কি আর ভুলু গড়িয়ালে কি আরও বাইরে হবে না? তাহলে দেখা দেখি হলে বলবে কি এই লোকটাকে ঢাড়াইছিলি, আমিও বলবো এই ইয়াকে শালাগুতো আনছিলি, তাহলে টিসা টিসিটা রয়েই গেল। তাহলে যেমন টিসা টিসি না রহে সেইটাই আমি আর কি এইখানের লাইনে থাকছি। সব সামঞ্জস্য হলেও দেখে শুনে গল্প করে কারা ছাড়াছাড়ি হয়ে গেল যে হ্যাঁ এবারে ছাড়ো, সবাই দেখতে পাবে, মাঝে মাঝে পজিশন হলেও এইভাবে মতামত করে কারা যেমন ছাড়াছাড়ি হয়, এটাই কমিটিকে বলা। এইটাই কমিটিকে বলা হয়েছে। একটু দাদা নাম পরিচয়টা। আমার নাম মানিক মাহাতো, গ্রাম শিবপুর, পোস্ট গোবিন্দপুর, থানা টামনা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আজকের ইনাদের যেটা জোরটা হয়ে গেল সেই ব্যাপার আর কি দু এক কথা বলুন। যে জ্বরটা হইল মানে এটা একটা, আমি বলবো যে এটা একটা বিশাল ব্যাপার। দি গায়ে এত বড় একটা লিয়া পাগল লিয়া, যেগুলো একটা মানে এখন ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ ট্রেনিং যেটা চলছে, যে দি গায়ে এত বড় একটা পাগল লিয়া, এটা একটা বিশাল ব্যাপার। আর বংশীকে বললো অশেষ ধন্যবাদ যে যে ঠিকভাবে যেন কাড়াটা এনে লড়াই দেখায়, সবাইকে মন জয় করে, মানে এইভাবেই যেন। আচ্ছা, মেলার নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। নিয়ম কারণ দেখো, যেটা আমাদের জেলা কমিটি নিয়ম কারণ আছে সেইগুলাই সব হবে। মানে মাছের বেড়াটা হবে বাসায় না। বেড়া থাকবে, আর কাড়ার সঙ্গে কজন থাকবে কি ব্যাপার? কাড়ার সঙ্গে একজন মালিক, দুজন রসিক। আর বিশেষ করে যেটা সময়টা বাঁধা হয়েছিল 1 নম্বর কাড়া ছাড়ার ক্ষেত্রে, সেই দিক নিয়ে ওটা 10টা থেকে 10:30, তার মধ্যে 1 নম্বর কাড়া কোথায় বাঁধান যাবে। আচ্ছা, মানে ওটা কমিটি হ্যাঁ। মানে একদম ছাড়া ছিল। হ্যাঁ একদম কমিটি মানে বাঁধা থেকে যাবে আর কি। যাই হোক, আপনাদের কমিটির পক্ষ থেকে এখন দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। আমাদের কমিটির পক্ষে দর্শকদের যে একটু তাড়াতাড়ি এলে ভালো হয়। আমরা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা কাড়া ছাড়বো, দর্শক আসুক আর না আসুক। আর দর্শক যদি মানে তাড়াতাড়ি আসে, লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে, দারুণ লড়াই হবে, লড়াই দেখে দর্শক খিজান যাবে, বুঝলে। মেলা মানে মেলার মতো। হ্যাঁ মেলার মতন হবে, জোরটা দারুণ লিয়া আছে। জোর লিয়া হয়ে গেল। হ্যাঁ দারুণ কারো জোর লিয়া আছে। হ্যাঁ তো দর্শক এটাই বলে যেন ভালোভাবে আসে, ভালোভাবে যায়। মেলা দেখে নিন। হ্যাঁ মেলা দেখে ভালোভাবেই যেমন যায়। আচ্ছা, এরপর বাকি গুলা কি সবগুলা কি হালি পুরানো বটানো কিরকম কি বটে কাড়া গুলার দিক দিয়ে? হ্যাঁ এই 1 নম্বরটাই ধরো পুরানো বটে, বাকি গুলা সব হালি পুরা বটে আর কি। আচ্ছা, 2 নম্বরটা তো আপনার নামে আছে। হ্যাঁ 2 নম্বরটা আমারই বটে। ওগুলা বাকি গুলা কি জোর দেখে হবে না কিরকম? হ্যাঁ ওইলাটুকু জোর দেখেই হবে, কারণ ওইলা বেশি বয়স তো নাই। হ্যাঁ ওইলা মানে
জ্বর লেভেল দেখেই হবে আর কি। প্রত্যেকটা লেভেল দেখে হ্যাঁ ওই এক নম্বরটা বাদ দিয়ে প্রত্যেকটা লেভেল দেখেই হবে। এক নম্বরটা এটা তো হয়েই গেল। এক নম্বরটা হয়ে গেছে, ওটার আশা নাই কারণ। তাহলে রসিক দাদারা যেমন ওই যোগাযোগ করে নিয়ে আর আধার কার্ড দিতে থাকে হ্যাঁ নাকি? রসিক দাদারা যেমন কাল থেকেই আধার কার্ড দেই, তাহলে হ্যাঁ। ডিক্লিয়ারটা হবে কই আশ্বিনের একদিনে। আশ্বিনের একদিনে আমরা একটা তো হয়ে গেছে, বাকি গেলে আমরা আশ্বিনের একদিনে কনফার্মটা ছাড়িয়ে দিব। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। ইনাদের কাছ থেকে অবশ্য দু চার কথা করে শুনলেন, প্রত্যেকটা রসিকে অবশ্য দু এক কথা করে বললো। তো আজকের বিষয়টা হলো যে 1 নম্বর কাড়ার জোড়া কনফার্ম করে নিয়ে ভলুগড়িয়া আসরে ইনাদের 5টি কাড়ায় আজকে আপডেট দেওয়া হলো। তাই যে 4টি কাড়া বাকি রইলো সেই কাড়াগুলা জোড়া করার জন্য অবশ্যই স্ক্রিনে বা থেম্বেলে নম্বর দেওয়া থাকবে। সেই কাড়ার সাথে জোড়া করার জন্য ইনাদের মালিকদের সাথে যোগাযোগ করবেন আর আসেনি আধার কার্ড দিবেন। আর বিশেষ কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ভালোবাসাই মনকে জানে গো দুটো কাদারে গিরি বসে রে বাবা তোর ভালোবাসাই মনকে মহুয়া আমাদের পাড়া মাতা তোর দিনে দিনে গো বাপরে বাপরে আরে মহুয়া আমাদের মনের পাড়া মাতা তোর দিনে দিনে গো তোর পিড়িতে মন কেনে পারে ওরে আমাকে দমে বকে উঠতে পিড়ি বাবা তাও জুড়াই মনটা দেখলে তোকে গো ও ও ও ওরে আমাকে দমে বকে কেন 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 তাও জুড়াই মনটা দেখলে তোকে গো ও ও ও তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই গোটা ছড়া বনে গো এমনি তো তোকে দেখি রে বাবা খেত না গেলে তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই এই গোটা ছড়া বনে গো তোর পিড়ি